কি একটা আজব ব্যাপার, একটা বলের পিছনে 11 জন লোকজন দৌড়ায়, সেটা আবার গোটা পৃথিবীর গণমাধ্যম ফলাও করে প্রচার করে, লাইভ সম্প্রচার করে। এইরকম একটা আমাদের বাংলাদেশের বিজ্ঞ মহোদয়, উপর লেভেলের একজন মানুষ এই বক্তব্য পেশ করেছেন, এবং তার সামনে যে সাঙ্গপাঙ্গ রয়েছে তারা আবার ঠিক বলে চিল্লানি দিচ্ছেন। আসলে ভাই একটা কথা আছে না, ওই যে যে ভেড়ার মধ্যে বাছুর পরা মানিক, এই কথাটা কি আপনারা শুনেছেন? বিষয়টা হয়ে গেছে এমন যে একজন মানে ভেড়ার দলের মধ্যে গিয়ে বাছুর মানে প্রাধান্য দিচ্ছেন। আসলে এই এই যে আপনি যে কথাটা বললেন, আপনি কি ভেবে চিন্তে বললেন? আসলে গোটা পৃথিবী ব্যাপী যেখানে ক্রীড়াটাকে মেইন প্রাধান্য দেওয়া হয়, একটা বাংলাদেশের মতো দেশে ক্রিকেটকে নিয়ে যখন গোটা পৃথিবীর মানুষ চেনে, যখন বাংলাদেশের যে সাকিব আল হাসান, বিরাট কোহলি, রোনালদো, মেসি, এরা কি এমনি এমনি গোটা পৃথিবীর মানুষ চেনে? এদেরকে যতগুলো মানুষ চেনে, পৃথিবীব্যাপী যত এদের সুনাম, একজন অন্যান্য দেশের প্রধানমন্ত্রী বা অন্যান্য দেশের বিশ্বখ্যাত ব্যক্তিদেরকেও এত মানুষ চেনেন না। আসলে ওই যে ছোট একবেলা একটা কথা পড়তাম যে যখন ওই যে শিয়াল আঙ্গুর ফলের পেছনে ছুটে, কিন্তু শেষ পর্যন্ত যখন আঙ্গুর ফল খেতে বাধ্য হয় তখন নিজেকে বলে যে আসলে আঙ্গুর ফল টক, এটা খাওয়া যাবে না। আসলে আপনি তো কোনোদিন খেলার মর্মই বোঝেন না ভাই, আপনারে বুঝিয়ে কি হবে? আসলে আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার এলাকার যুবক সমাজ কি করে? আপনি রাতের বেলা যখন ঘুমান, আপনার আপনার জানালার পাশেই তারা গঞ্জিকা সেবন করে, সেই গন্ধ শুকে আপনাকে প্রত্যেকটা রাত ঘুমাইতে হয়। প্রত্যেকটা ছোট ছোট বাচ্চা কাচ্চা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত। তখন কি আপনার কোনো মনে জাগে না, স্বাদ জাগে না যে এগুলো বন্ধ করি? আপনি ডিরেক্ট আঘাত করে দিলেন ক্রীড়ার উপর। এটা আপনি কি কোনো জীবনে আপনি খেলার স্বাদ গ্রহণ করেছেন? আর এই যে যে সকল আপনার যে সাঙ্গ পাঙ্গ নিয়ে আছেন ভেড়া, এই ভেড়াগুলো যে ঠিক বলতেছে, কোন মুখে ঠিক বলতেছে? তারা কি আসলে এই সকলের মর্ম বোঝে না? ভাই ঠিক বলবেন একটা তো ভেবে চিন্তে ঠিক বলতে হবে, তাই না? আসলে আপনারা কোন যুগে বাস করেন? আপনার বাপ দাদা 14 গোষ্ঠী থেকে এই খেলাটা, এই সকল ক্রীড়া, এই সকল স্পোর্টস চলে আসতেছে। আপনি এসে কি বাধা প্রদান করতেছেন? আপনি কি প্রচুর বেশি বুঝে গেছেন বিজ্ঞ মহোদয়? আপনার কি অনেক বোঝার বয়স হয়ে গেছে? আপনার তো অলিয়া উলিয়ার পর্যায়ে চলে গেছেন আপনি। আপনি বিভিন্ন বিষয়ে বেশি বুঝতেছেন। জনগণের, মানুষের, যুবক সমাজের বুকে আঘাত করেছেন এই একটা কথা বলে। আপনি পার্সোনাল বিষয়ে নাক ঘামানোর কোনো রাইটস রাখেন না। যে অ্যাথলেটস, যে স্পোর্টসে কোটি কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে, গোটা বিশ্বব্যাপী যে স্পোর্টস দেখে, আপনার ভাষণ কয়জন শুনেছে? আপনার ভাষণ আপনি দিয়েছেন কয়জন শুনেছে? আর একটা স্পোর্টস একই মুহূর্তে পুরো পৃথিবীর ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম মানুষরা দেখেন, স্পোর্টস ভালোবাসেন। মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র, যেখানে মাদকাসক্ত ব্যক্তিদের ভালো করা হয়, সেখানে শেষ চিকিৎসাটা থাকে যখন মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়, ছাড়পত্র দেওয়া হয়, তখন বলা হয় আপনি খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকবেন, লাইক ক্রিকেট খেলবেন, ফুটবল খেলবেন, ব্যাডমিন্টন খেলবেন। একটা চিকিৎসার এটা অংশ। কেন বলা হয় জানেন? কারণ খেলাধুলা করলে মানসিকতা অন্যদিকে আর যেতে পারে না। মানসিকতা ভালো থাকে, মস্তিষ্ক সুস্থ থাকে, শরীর সুস্থ থাকে। ভাদাইম্মার মতো ঘরে বসে থেকে আজে বাজে কথা বলার মতো কোনো ওয়ে থাকে না। কথাবার্তা বলতে গেলে একটা জিনিস ভাবতে হয় যে পরবর্তীতে এটার ইফেক্ট কেমন হবে। আপনি পুরা পুরা বাংলাদেশের মানুষের, পুরা বাংলাদেশের জনগণের বুকে আঘাত করে ফেলেছেন একটা কথা বলে, যে বাংলাদেশকে ক্রিকেটের মাধ্যমে আজ পুরা বিশ্ব চেনে, সেই ক্রিকেটটাকে আপনি হেয় করেছেন। যে ফুটবলের মাধ্যমে পুরা বিশ্ব চেনে, সেই ফুটবলটাকে আপনি হেয় করেছেন, আপনি স্পোর্টসকে হেয় করেছেন। এটা আপনার কত বড় অন্যায় জানি না, তবে আপনি গণ্যমান্য ব্যক্তি, আপনিই ভালো বুঝবেন। তাই আশা করি নেক্সট থেকে এরকম বাংলাদেশের মানুষের পার্সোনাল জীবন, পার্সোনাল লাইফ, এই লাইফের উপর আপনি আঘাত করবেন না। কথাবার্তা ভেবে চিন্তে বলবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।